এখানে কিন্তু মিনিটের মধ্যে প্রচুর ভিড় হয়ে যাচ্ছে, মিনিটের মধ্যে ফাঁকাও হয়ে যাচ্ছে। ওই দেখো ওই জায়গাটায় ক্রাউডটা দেখো জাস্ট। আর এখানে নৌকোগুলো আছে না, নৌকোগুলো কিন্তু নারকোল ফুলের মালা সব তুলে নিচ্ছে যাতে আবর্জনাটা কম হয়। হ্যাঁ বৌদি, তোমরা গঙ্গা স্নান করবে? এই নাও করে নাও গঙ্গা স্নান করে নাও। কুম্ভ মেলায় জুতো ছেড়ে চলে যাচ্ছে ভাই। ও হেলিকপ্টার যাচ্ছে, কি সুন্দর লাগছে না? দেখো সময় হচ্ছে 6:48 সকাল। আজকের ব্লগটা এখান দিয়ে শুরু হচ্ছে। দেখো কোথায় শুয়েছি আমরা, এইভাবে টেন্টটা নিয়ে শুয়েছি সারা রাত বালির উপরে। এই যে বালি, ওই দেখো মানুষ যাচ্ছে, মানুষজন সব যাচ্ছে। সাইড দিয়ে নদী আছে, স্নান টান করা শুরুও হয়ে গেছে। দেখো সকাল সকাল মানুষ উঠ চড়া শুরু করে দিয়েছে। চলো, গুড মর্নিং, ওয়েলকাম টু দ্য চ্যানেল। কালকে রাত্রে ঘুমের ঘরে উঠে আবার ঠিক করা যা বিরক্তিকর লাগছিল না, বাট এই জায়গাটায় কোনো ডিস্টার্ব হয়নি, ভালোই ঘুমিয়েছি। আর ওই যে এখন লোক যাচ্ছে, কি দারুণ। এই যে বাবা শুয়ে রয়েছে, বাবা মুখটা দেখি দাও। হ্যালো গাইস, কি বস, ভালো তো? আমাদের পাশে কয়েকটা ছেলে রয়েছে, কালকে রাত থেকে রান্না করে যাচ্ছে। এত রান্না কে খাবে? খালি এটা বানাও ওটা বানাও, এখনো আবার বলছে বানালো চায় লেটস গো, দেখা যাক আজকে কি করা যায়। আজকে টিলাটা ঘোরার ইচ্ছা আছে, নাগবাসুকী মন্দির ঘোরার ইচ্ছা আছে, তারপরে যা করবো দেখা যাবে। এখন বাজে 6:50। এই বালির উপরে যে টেন্টগুলো আছে না, কিছু কিছু টেন্ট আছে, যারা টেন্ট ভাড়া দিচ্ছে তারা নিচ্ছে 200 টাকা করে, ঠিক আছে? বাট তুমি যদি বুদ্ধি করে আরও 200 টাকা ইনভেস্ট করে দুটো প্লাস্টিক নিয়ে আসতে পারো না, তাহলে ভাই প্রচুর জায়গা রয়েছে, পয়সাও বেঁচে যাবে আর নিজের মতন করে থাকতে পারবে, কেউ ডিস্টার্ব করার নেই, এটাই বলার। এই দেখো মানুষ উঠ চড়ছে, সকাল সকাল উঠগুলো শাস্তি। এ দেখো আজকে আমরা সকাল সকাল কি খাচ্ছি দেখো, চিড়ে। ভাপ লাগবে না, আর একটু আর 1 চামচ দিয়ে দিও, ব্যাস গুড় দিয়ে দাও, ব্যাস। দারুণ দেখতে। চলো, আজকে সকালের ব্রেকফাস্ট হচ্ছে চিড়ে আর ভেলি গুড়, এটা দিয়ে খাবো। গাইস, কুম্ভ মেলায় অনেকে ভিডিও বানাচ্ছে, বাট তোমরা কি আমাদের মতন করে ভিডিও পাবে? তবে অ্যাটমসফিয়ারে মোটামুটি কাটিয়ে নেওয়ার হয়, আমরা হয়তো থাকতে পারতাম হোটেলে, কিন্তু তোমরা এই আনন্দ যে ভিডিওটা দেখে পাবে সেই আনন্দটা পাবে না। টেন্ট ভাড়া কমেও আছে, আমরা থাকতে পারতাম, বাট এইভাবে থাকার একটা আলাদাই মজা, ঠিক আছে? আর আমাদের পুরো ফ্যামিলি নেই, পুরো ফ্যামিলি থাকলে না একটা আলাদাই মজা হতো, আলাদাই জোশ হতো। আমরা যা করছি তাই দেখাচ্ছি। তোমরা যদি ভিডিওগুলো ভালোবাসা দাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আরও বড় কিছু প্ল্যানিং আছে, তো সব কিছু তোমাদের হাতে। চলো আপাতত এটা খাই। আচ্ছা, 12:30 বাজতে যায়, একবার স্নান করে ফেলেছি, আর একবার স্নান করতে গেলাম। এটা আজকে গঙ্গা স্নান করেছি। গঙ্গা স্নানেও কিন্তু প্রচুর পরিমাণে ভিড়, যারা সঙ্গমে যেতে মানে প্রচুর ভিড় তো সঙ্গমে, তারা গঙ্গায় স্নান করে নিচ্ছে, আবার অনেকে যমুনাতে স্নান করছে। তো অনেকে আবার ভাবছে এটাই সঙ্গম, তাই জন্য স্নান করে নিচ্ছে, বাট এই সব জলই একই, ঠিক আছে? তুমি যেটা ভাব নিয়ে করবে সেটাই অনেক, ঠিক আছে? আর এই গঙ্গা স্নানে খালি ক্রাউডটা দেখো, বাপরে। আমি একবার অলমোস্ট স্নান করে ফেলেছি, আর একবার করবো, তোমাদের দেখাবো মানুষজন কিভাবে স্নান করছে। দেখো মিনিটের মধ্যে ভিড় হয়ে যাচ্ছে, মিনিটের মধ্যে ফাঁকাও হয়ে যাচ্ছে, প্রচণ্ড পরিমাণে ভিড়। কিন্তু আমি জাস্ট একটু আগে এসেছি, স্নান করতে পারিনি। এখানে পুলিশ রয়েছে, সবসময় তুলে দিচ্ছে যাতে ভিড় না করে, আমাকে দেখলেও বকা দিতে পারে, ঠিক আছে? তাই জন্য সাইড হয়ে যায় তাড়াতাড়ি। ওই জায়গাটায় ক্রাউডটা দেখো জাস্ট। আর এখানে নৌকোগুলো আছে না, নৌকোগুলো কিন্তু নারকোল ফুলের মালা সব তুলে নিচ্ছে যাতে আবর্জনাটা কম হয়। নানা রকম মানুষের নানা রকম ভাবনা চিন্তা, অনেকে এটাকেই সঙ্গম ভাবছে, বাট আমি বলবো ভাবনা চিন্তাটা ওরকমই রাখো, মানে সঙ্গমে স্নান করছি এই ভেবে। প্রয়াগরাজে স্নান করছো মানে এটাই অনেক, ঠিক আছে? সঙ্গমে স্নান করতে হবে এমন কোনো কথা নেই। গঙ্গা, যমুনা, সরস্বতী, যে কোনো, সরস্বতী তো লুপ্ত, গঙ্গা, যমুনা যে কোনোতে স্নান করলেই হবে, যদি সঙ্গমে তুমি না যেতে পারো, কারণ সঙ্গমে তো প্রচুর ভিড়, একটা বিপদ ঘটেই যেতে পারে। আগে প্রাণটা, তারপর সব কিছু, ঠিক আছে? আর একবার স্নান করে নিই আমি। অ্যাকচুয়ালি ফাঁকা পাওয়া যাচ্ছে না, ঠিক আছে?
এত ভিড় না, তোমাদের দেখাচ্ছি, মানে একটু জায়গা নেই স্নান করার। এখানে কিন্তু মিনিটের মধ্যে প্রচুর ভিড় হয়ে যাচ্ছে, মিনিটের মধ্যে ফাঁকাও হয়ে যাচ্ছে। আমি সেই মোমেন্টারি অপেক্ষা করছি, একটু ফাঁকা পাবো আর ছেলে মানুষ তাদের ডুব দেবো আর পালিয়ে যাবো। এই দেখো এই জায়গাটা ফাঁকা রয়েছে। মা বৌদি তোমরা গঙ্গা স্নান করবে? এই নাও করে নাও গঙ্গা স্নান করে নাও। এইখানেই চলো একটা ডুব দেবো। ওখানে বারবার অ্যানাউন্স করা হচ্ছে স্নান করা হয়ে গেলে তাতেই বেরিয়ে যান। ঠিক আছে, ভিড় বেড়ে যাচ্ছে। চেঞ্জ করে তারপরে কথা বলছি। দুপুরবেলাটা ওই বালিতেই কাটিয়েছি। আমাদের জায়গাটা না, ওই জায়গাটা ছাওয়া ছিল, আমাদের আশেপাশেও অনেকে বসেছিল, বাট একটা ডিস্টার্ব তো হয়। বাঙালিরা চারিদিক দিয়ে চলে আসছে, এসে উঠে আছে, পারলে তাঁবুর উপরে উঠে যায়। তো কী করবো, শেষমেশ আমাদেরই বেরিয়ে আসতে হলো। আর বিকালও হয়ে আসছিলো, রোদটা আমাদের জাস্ট কাটানোর টাইম ছিল। রোদটা কাটিয়ে আমরা কিছু খাওয়া দাওয়া করেছি, অনেকটা টাইম পরে ব্লগটা আবার শুরু করেছি। এখন বাজে 4:35। এই চলো যাবো একটুখানি নাগবাসুকিটা দেখবো, আর যদি পারি কিলাটা দেখাবো। ঠিক আছে, দেখা যাক। আর এই দেখো এইখানটা না বাঁধানো হয়েছে, ঠিক আছে, দেখছো কত সুন্দরভাবে বাঁধিয়েছে। এই এরিয়াটা অনেকটা বড়, কিন্তু জায়গাটা দেখছো কত সুন্দর বাঁধিয়েছে, মানে জায়গাটা প্রচুর বড়, পুরো মেলাটার মধ্যেই তো এটা। বাট ওই মানুষ যাচ্ছে দেখছো ওপর দিয়ে, কে কত জোড়া জুতো রয়েছে, কে কোথায় রেখেছে খেয়াল নেই। নতুন জুতো, কুম্ভ মেলায় জুতো ছেড়ে চলে যাচ্ছে ভাই। আর সিঙ্গেল জুতো তো বস্তা, সিঙ্গেল জুতো হচ্ছে বস্তা থাকে বলে। কারণ লাগলে নিয়ে যাও তো। রোদ্রের তেজটা কমে গেছে তো, আর আমরা গঙ্গার সাইড দিয়ে যাচ্ছি, ওই জন্য ঠান্ডা হাওয়াও দিচ্ছে, ভালো লাগছে। চলো দেখি নাগবাসুকিটা দেখবো। অনেক দিন ধরে যাবো করে আর যাওয়াই হচ্ছে না, প্রত্যেক দিনই যাবো ভাবছি আর যাওয়া হচ্ছে না। দেখি আজকে দেখবোই। মেন প্রবলেম হচ্ছে রাস্তা এত ঘুরিয়ে দিয়েছে যে 1 কিলোমিটার জায়গাটা 3 কিলোমিটার, কখনো 5 কিলোমিটার ঘুরে যেতে হয়। পুরো রাস্তা ব্লক করে দিচ্ছে না, ওইটাই একটা সমস্যা হচ্ছে, মারাত্মক সমস্যা হচ্ছে। আমরা তো আজকে বুঝতেই পারিনি দুপুরবেলার সমস্যাটা, কারণ আমরা এক জায়গায় ছিলাম, আমরা এক জায়গায় বসেছিলাম, দুপুরের সমস্যাটা বুঝতে পারিনি। আজকেও আটকেছে অনেক জায়গায় রাস্তা, কেননা প্রচুর মানুষ ঢুকছে, মারাত্মক পরিমাণে লোক ঢুকছে বেরোচ্ছে। পুলগুলো দিয়ে, যেটা দিয়ে আসছে তো মানুষ আসতেই রয়েছে, কখনো ফাঁকা আর দেখতে পাচ্ছি না। আমাদের রথ কিন্তু ভালোই আমাদেরকে হেল্প করছে, ওটা না থাকলে সত্যি অনেক কষ্ট হয়ে যাবে। চড়াইটা কিন্তু অনেকটা, এই বালির মধ্যে দিয়ে ব্যাগ টেনে নিয়ে যাওয়াটাই কষ্ট। চলো আমরা এখন এসেছি দশাশ্বমেধ ঘাটে। বেনারসের কিন্তু জনপ্রিয় ঘাট হচ্ছে দশাশ্বমেধ ঘাট। এইখানে সব থেকে ভালো লাগে ড্রোন ভিউ। দেখো কত লোক স্নান করছে। এই হচ্ছে দশাশ্বমেধ ঘাটের সিচুয়েশন। দেখো হেলিকপ্টার যাচ্ছে। এই দেখো সামনেই হচ্ছে গণেশ মন্দির, সামনে থেকে দেখাই। আমার গণেশটাকে হেভি লাগছে দেখতে, গ্রিল দেওয়া তো, গ্রিলের মাঝখান দিয়ে দেখাচ্ছে। দেখলে কেমন লাগলো কমেন্ট সেকশনে জানিও তো। এই দশাশ্বমেধ ঘাটের সামনেই কিন্তু রয়েছে শিব মন্দির, তো সেটা তো দেখাতেই হবে। সিঁড়ির হাইটটা একবার দেখো, জাস্ট দেখো। এই দেখো এইখান থেকে আমি উঠলাম, এখানে শিবলিঙ্গ আছে। দেখতে পাচ্ছ ওইখানটায় আছে শিবলিঙ্গটা। এখানে রয়েছে হনুমানজি, এইখানে রয়েছে রাম, লক্ষ্মণ, সীতা, আর তার সব থেকে বড় ভক্ত হনুমান। কত বড় শেষ নাগটা দেখেছো, কত বড়।
ভয় লেগে যাচ্ছে না? এইখানে রয়েছে শ্রীকৃষ্ণর পাদুকা। এইখানে একটা ত্রিশূল রয়েছে, অনেক বড় ত্রিশূল রয়েছে। আমি এই দিকটা এসে দেখালাম, ওই দিক দিয়ে উল্টো হয়ে যাচ্ছে তো, তাই এই দিকে এসে দেখালাম। আর এখানে একটা গাছ রয়েছে, যে গাছটাতে সবাই মনস্কামনা করে সুতো বেঁধে দিয়ে যায়। এই মোটামুটি মন্দিরের ওভারভিউ। আর এইখান থেকে নিচের দশাশ্রমের ঘাটের সামনেটা তোমাদের দেখায়। এইখান থেকে কিন্তু ভিউটা হেভি লাগছে। আর সন্ধে সন্ধে হয়ে আসছে তো, লাইটগুলো জ্বলছে, কি ভালো লাগছে তো। চলো, হয়ে গেল দর্শন, এবার নেমে যাবো আস্তে আস্তে। নামার হাইটটা তো প্রচুর, দেখে শুনে নামতে হবে। এবার চলো নাগবাসুকী মন্দিরটা দেখবো, তার জন্য আমরা বেরিয়ে পড়েছি। হাঁটতে হাঁটতে আমরা এখন একটু বসলাম, আর এখন একটু কিছু খাওয়া দাওয়া করছি। আমরা কি খাচ্ছি? ফুলকপির পকোড়া আর কি মুড়ি। ফুলকপির পকোড়া দেখতে পাচ্ছি এরকমভাবে বিক্রি করছে। আচ্ছা, হাঁটতে হাঁটতে অবশেষে নাগবাসুকী মন্দির পৌঁছালাম। ও দেয়ালগুলোতে কিন্তু সুন্দর সুন্দর পেন্টিং রয়েছে। তোমরা জানো যে মন্দার পর্বতের সঙ্গে তাকে দড়ির পরিবর্তে ইউজ করে সমুদ্র মন্থন করা হয়েছিল। আর সেই নাগবাসুকী দর্শন করতে যাচ্ছি। সামনেটা হচ্ছে এরকম, সুন্দর সুন্দর পেন্টিং রয়েছে, খুবই মানে চোখ জুড়ালো পেন্টিং। জানি ক্যামেরাতে অত সুন্দর লাগবে না, বাট তোমাদের দেখাচ্ছি, নিজের চোখ দিয়ে দেখছি তো, খুবই ভালো লাগছে। শিব 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 আদে অনন্ত শিব যোগী মহাদেব যোগী মহাদেব আদে অনন্ত শিব। কি সুন্দর লাগছে না? আর এই যে এটা হচ্ছে এন্ট্রি। চলো এবার দেখি উপরে গিয়ে। উপরটা কিন্তু বেশ হাইট আছে। চলো লাইনে দাঁড়িয়ে পড়েছি এখানে। সামনে হচ্ছে নাগবাসুকী। हम 4 बार देख लेते हैं, आप लोग कितना बार वहाँ से देखते हैं, अरे फिर भी नहीं दिख रहा है। चले आगे बढ़िए। चले चले। মন্দির তো দর্শন করালাম, এবার উপর থেকে নিচটা দেখাই তোমাদের। দেখো মেলায় যে আলোগুলো জ্বলছে না, সেগুলো কিন্তু দেখতে এখান থেকে খুবই ভালো লাগে, পুরো তারাদের মতন লাগছে দেখতে। দেখো, চলো দর্শন হয়ে গেছে, এবার আস্তে আস্তে নিচে যেতে হবে। সিঁড়ি কিন্তু বেশ উঁচু। ও চাঁদের ছায়াটা কত সুন্দর নদীর মধ্যে পড়েছে, দেখতে কিন্তু দারুণ লাগছে। যে পথে এসেছিলাম সেই পথেই এখন আবার যাচ্ছি। দেখি কোথায় একটু বসার শেল্টার নিতে হবে, রাত হয়ে আসছে তো, অলমোস্ট 9টা বাজতে যায়। মেলাটাকে দেখো কত সুন্দর লাগছে, লাইটগুলো জ্বালছে দেখো ভাই, কি দারুণ লাগছে, দেখো পুরো তারাদের মতন লাগছে। কি দারুণ লাগছে। মাইকে একটা অ্যানাউন্স শুনলাম, 40 কোটি লোকের কথা ছিল, বাট 51 কোটি ক্রস করে গেছে। ভাবো একবার।